পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির উদ্যোগে এদিন সোমবার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পাটুলি ব্লক কার্যালয়ে আইসিডিএস কর্মীদের অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। মূলত 9 দফা দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের সিডিপিওকে তারা। অবিলম্বে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা বৃদ্ধি করতে হবে, মাধ্যমিক পাস সকল সহায়িকাকে অবিলম্বে অঙ্গনওয়াড়ি পদে প্রমোশন দিতে হবে, শিশু খাদ্যের জন্য প্রতিটি ডিম বাবদ অর্থ বৃদ্ধি করতে হবে, অবিলম্বে জ্বালানির খরচ বৃদ্ধি করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে এদিন ডেপুটেশন প্রদান করেন তারা। হাজির ছিলেন আইসিডিএস এর পূর্বস্থলী 2 নম্বর ব্লকের সম্পাদক রত্না সাহা, আইসিডিএস এর রাজ্য কমিটির সদস্য অঞ্জু দেবনাথ সহ বিশিষ্টজনেরা। এখানে বিক্ষোভ এবং হচ্ছে কি ডেপুটেশন আজকে দেখুন, আজকে আইসিডিএস এর ওপরে যেভাবে মানে প্রতিনিয়ত যেটা নির্মম চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অত্যাচার একটা দিনের পর দিন নেমেই আসছে। কিন্তু সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকার কিন্তু একদম চোখ বন্ধ করে তাদের ওপর যেন মানে অত্যাচার দীর্ঘ নামিয়ে আনছেন। যেমন দেখুন, আজকে আমাদের বলাই হয়েছে যে প্রত্যেকটা কেন্দ্রের ডিম গোটা এবং অর্ধেক, একদিন গোটা একদিন অর্ধেক। তো বাজার দর হচ্ছে আজকে 8 টাকায় পৌঁছে গেছে ডিমের দাম। সেক্ষেত্রে কিন্তু কর্মীরা কিনছে 8 টাকা দিয়ে, কিন্তু এখানে আমাকে সরকার দিচ্ছে 6.5 টাকা। কি করে আমরা এইভাবে আমরা চালাবো? তারপরে দেখুন, এই একটা অত্যাচার গেল, আবার দ্বিতীয় দিন দেখুন আমাদের কিন্তু সবজি জ্বালানি কিন্তু সেইভাবে আমাদের দেয় না। জ্বালানি হচ্ছে প্রতিনিয়ত বরাদ্দ হচ্ছে, যেমন 13 টাকা, 18 টাকা এবং হচ্ছে 23 টাকা। এই সামান্য জ্বালানিতে কিন্তু আজকের যুগে যে 55, 60, 70, 100 জনের রান্না কিছুতেই নামে না। সরকার কিন্তু কোনো দিন একটু কর্ণপাতও করছেন না। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমাদের খিচুড়িতে হলুদের দেওয়ার কোনো বন্দোবস্ত নেই, কিন্তু খিচুড়িতে হলুদ ছাড়া চলে না। একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে প্রতিষেধক, সেই প্রতিষেধক দেওয়ার কোনো যে টাকাটা, আজকে হলুদ হচ্ছে 300 টাকা কেজি। সরকার কিন্তু একটুকু ভেবে দেখছে না যে কর্মীটা কি দিয়ে ওই হলুদের পয়সাটা দেবে। আমাদের সোমবারে হচ্ছে অনলি মায়েদের হচ্ছে সবজি আছে, সেখানে শিশুদের কোনো সবজির পয়সা নেই। তাহলে এই ন্যূনতম সবজিতে একটা সেন্টার কি করে চালানো যায়? আমরা বলবো কেন্দ্র এবং রাজ্য সরকারকে বলবো যে এইটা সরকার অন্তত ভাবুন যে কিভাবে শিশু পুষ্টি কিভাবে বাড়ানো যায়। 9 টাকা এবং 12 টাকায় এখন এই শিশু পুষ্টি কিছুতেই বাড়ানো যায় না। এখন বর্তমানে হচ্ছে টাকার দাম ক্রমাগত কমছে, আমাদের ভারতবর্ষে প্রতিনিয়ত টাকার দাম কমে যাচ্ছে। তাহলে এইটুকু পয়সাতে 9 টাকা একটা বরাদ্দ কোনো ক্রমেই সঠিক নয়। এই বরাদ্দটা আরো বাড়ানো উচিত। এই বরাদ্দটা 9 টাকা বাড়িয়ে অন্তত 18 টাকা এবং 18 টাকাটাকে বাড়িয়ে 36 টাকা করা উচিত। যেটা হচ্ছে জ্বালানির দাম 13 টাকা, সেই জ্বালানির দাম অন্তত পক্ষে 100 টাকা বৃদ্ধি করা উচিত। এটা সরকারের কাছে ন্যায্য দাবি বলে আমরা মনে করছি। এবং হেল্পার এবং ওয়ার্কারদের কোনো রকম অনারিয়াম বৃদ্ধি হয়নি গত দীর্ঘদিন ধরে। সেই অনারিয়ামে কি করে একটা বর্তমানের যা দ্রব্যমূল্যের বাজার, সেখানে কি করে চলে একটা শিশু এবং অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পারদের তাদের সংসার? এই ন্যূনতম 6,500 এবং 8,025 টাকা কি করে চলে? সরকার কি দেখতে পাচ্ছেন না যে আজকে যদি আমি 500 টাকা নিয়ে বাজারে যাই, সেখানে দুটো মুঠো করে হচ্ছে সবজি এবং বাজার নিয়ে আসা হয়, সেখানে কিন্তু 8,000 টাকায় কিচ্ছু হয় না। কর্মীরা তাদের হচ্ছে অনারিয়াম দিয়ে শিশুদের পুষ্টি তারা চালাচ্ছে, মায়েদের চালাচ্ছে, কিন্তু তার ঘরে যে অপুষ্ট শিশুটা বসে রয়েছে, সরকার তার কথা একবারও ভাবছে না। যে অঙ্গনওয়াড়ি কর্মী না খেয়ে সেন্টার চালাচ্ছেন, সেই সরকার সেই অঙ্গনওয়াড়ি কর্মীটার ভাবছে না। সেই অঙ্গনওয়াড়ি কর্মী সারাদিনে কি খাচ্ছে, সে ওইটুকু পয়সায় সে কি করে চলছে, সেটা কিন্তু সরকার একটুকু ভাবছেন না। তার ঘরে কোন জ্বালানি দিয়ে সে রান্না করছেন। আজকে আমাদের গ্যাসের যে জটিলতা, আজকে কিন্তু ফিনান্সিয়াল অফিসার আটকে রয়েছে। সেই গ্যাসের জটিলতাও সরকার এক ফোঁটা দেখছেন না যে কর্মীরা কি করে একটা সেন্টার চালাচ্ছে। বেশিরভাগ সেন্টার এখনো পর্যন্ত খোলা ছাদের তলায় এবং গাছতলাতে সেন্টারগুলো চলছে। এগুলো প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনারা দেখুন আইসিডিএস দপ্তরে এবং আইসিডিএস এর যে কেন্দ্রগুলো চলছে খোলা ছাদের তলায়, যেখানে আমরা এখনকার এই একবিংশ শতাব্দীতে কোনো বাচ্চা কারেন্ট ছাড়া চলতে পারে না। এখনো পর্যন্ত
কোনো আইসিডিএস সেন্টারে কোনো বিদ্যুতায়ন নেই। কি করে এত তীব্র গরমে একটা শিশু এবং সেই অঙ্গনারী কর্মী হেল্পার কি করে ওই পঠন পাঠনের কাজ করে এবং হেল্পার ওই শিশুটি কি করে সঠিকভাবে যে তার পরিষেবাটা সঠিক হয় এবং কি করে সে শিক্ষা লাভটা করে। এটা কিন্তু আমি বলবো সরকার এটা প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে, এটা অত্যাচার, নির্মমভাবে অত্যাচার করছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিনিয়ত কাজের যে ফিরিস্তি দীর্ঘদিন ধরে বেড়েই যাচ্ছে। 12খানা রেজিস্টার সারার পর এখন পোষণ অ্যাপে কাজ করতে হচ্ছে। পোষণ অ্যাপের জন্য আমরা 2008 সালে আমাদের যে মোবাইল ফোনের জন্য পয়সা এসেছিল 9,000-14,000 টাকা করে, আমরা কিন্তু আজও পাইনি, কিন্তু আমাদের কাজ কিন্তু মোবাইলে করে যেতে হচ্ছে। অনেক আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা আমাদের নিজেদের গয়না বন্ধক রেখে আমরা স্মার্টফোন কিনেছিলাম এবং পোষণের কাজ করে গেছি, কিন্তু এখন পর্যন্ত সমস্ত খারাপ হয়ে যাওয়ার পথে এখনো পর্যন্ত না আমরা অ্যাকাউন্টে টাকা পেলাম, না এখনো পোষণের কাজ করার জন্য স্মার্টফোন পেলাম। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা যদি পোষণ অ্যাপে কাজ করার জন্য মোবাইল এবং তার জন্য পয়সা না পাই, আমরা ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আমরা পোষণ অ্যাপের কাজ আমরা সামগ্রিকভাবে বন্ধ করে দেব। আমরা পোষণ অ্যাপের কাজ আমরা করব না, এটা আমাদের একটা দাবি এবং আমরা এই আন্দোলন আমাদের চলতেই থাকবে। কি নাম আপনার? আমার নাম রত্না সরকার সাহা, এই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি। আপনি সংগঠনের কি? আমি এই পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, প্রজেক্টের সুন্দর বাংলা সম্পাদিকা। নিউজ।